নমস্কার, আজকে আমি নিয়ে চলে এসেছি আলু পনিরের রসা। তো প্রথমে আমি পনিরগুলোকে হালকা গরম জলে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো সামান্য নুন দিয়ে। সেগুলো আমি একটা ঝুড়িতে ছেঁকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে এখন আমি হালকা লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে তার পাশাপাশি আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, যেহেতু আলু দিয়ে এটা রান্না হবে। তা আলুগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আর সেই তেলের মধ্যে আর একটু তেল দেব, দিয়ে আমি কিছু গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কারি পাতাও ইউজ করব, সেটা আমি পরে দেব। নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা, রসুন বাটা এটা দিয়ে ভালো করে আমি কষাবো। তো মশলা ততক্ষণ কষতে থাকুক, ততক্ষণ আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে, রিনাজ ইজি কুকিং চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যাই হোক, তো মশলার মধ্যে সব মশলা আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। মশলা যে কষানোর সময় অবশ্যই আমি একটু নুন দেব, নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজ, রসুন, আদা যখন হয়ে যাবে কষানো, তখন আমি টমেটো দেবো। টমেটোর মধ্যে আমি জিরে, গরম মশলা পাউডার আর একটু চিনি, একটু নুন মিশিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি এখন দিয়ে দেব। টমেটোর সঙ্গে আমি এই গোলা মশলাটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো মশলা আমার কষানো প্রায় হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিছুটা বিনস আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। একদম কষানো যখন হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে একটু সামান্য চিনি দেব, 1 চামচ মতো চিনি দিয়ে। পনির একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। চিনি দিয়ে মশলা যখন একদম কষানো হয়ে যাবে, তখন আমি এখানে কাজু কিশমিশ দিয়ে নেব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। মশলা একদম রেডি হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে আবারও কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে, মিডিয়াম টু লো ফ্লেমে। আলু কষানো হয়ে গেলে তারপর আমি পনির দিয়ে দেব। পনির দিয়ে আলগা হাতে নাড়তে থাকবো। পুরো ইনগ্রিডিয়েন্টস সব নাড়তে থাকবো ভালো করে, আলগা হাতে নাড়তে হবে, কারণ পনির না হলে ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো পনির আর আলু আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। যখন এটা আমার মিক্স হবে, তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। আর পাশে আমি জল গরম হতে বসিয়েছিলাম, সেই গরম জলটা, এটা আমার কষানো হয়ে গেলে পুরোটা গরম জল দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি যতটা রাখবেন ততটাই জল দেবেন। আমি একটু বেশি রাখবো ঝোলটা, সেই জন্য আমি একটু জল বেশি দিয়েছি। নামানোর আগে ঘি আর গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে আমাদের রেডি হয়ে যাবে আলু পনিরের রসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।